স্বপ্না ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে ঠাকুরের কাছ থেকেই ব্লগটা শুরু করলাম। তো স্নান টান করে রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। তো আজকে কৃষ্ণকে দেখিয়ে রাধামাকে দেখিয়েই আমার ব্লগটা শুরু করলাম। আশা করি ব্লগটা ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন। এই বাইরে বেরিয়ে পড়েছি, দোকানে যাব। আজকে ওয়েদারটা একটু খারাপ, কালকের বাবা কি রোদ, কালকের আবার ওয়েদার বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব খারাপ। এবার দোকানে যাব। দেখেছেন আম গাছটা আমাদের কত বড় আম গাছ, দেখুন গোড়াটা দেখুন, বাবা আমাদের বাড়ি একদম গাছ দিয়ে ভরা। আর এটা কি গাছ বলো তো? হ্যাঁ, কামিনী ফুলের গাছ, দেখেছেন পুরো কামিনী ফুলের গাছ। আর আমাদের গেটটা দেখেছেন কি সুন্দর, আমার দাদা গেটের সামনে দাঁড়িয়ে আছে। ও কেমন, কি দারুণ। আর এই যে আমাদের গেট দেখছেন, আর এই অপোজিটে আমাদের গেট। ওই যে রাধা কৃষ্ণ ওপরে আছে, ঠাকুর আসছে। হ্যাঁ তুমি দেখো, রাধে মনটা দিয়ে এলি বলতো রে মথুরা রাধে। যে আমাদের দোকানে যাচ্ছি, দেখেছেন দোকানের সামনের রাস্তা, দোকানের সামনে চলে আসবে, নেমে যাবো। আমি এখানে থাকবো, দাদা চলে যাবে দোকানে। দোকানে চলে আসলাম, আর এখানে হচ্ছে ছেলে বসে আছে, ঠিক আছে। আর দুষ্টুটার আজ কলেজ নেই, দোকানে এসে একটু আমি যে বস, আমরা যাচ্ছি, বসে আছি। আমার সোনা ছেলে একটা, খুব বাধ্য। আর এটা জানেন তো আমার হেলমেটের দোকান, ব্যাটারির দোকান, সমস্ত কিছু এখানে থাকে। তো আমি এখানে চলে এসেছি, দোকান থেকে চলে আসলাম। তো দেখি মা বসে আছে, তো এইবারে ভাতটা করে এবারে মাকে দেব। এই সেদ্ধ ভাত আর এই আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, মাখন এগুলো করেছি। এবারে ভালো করে মাখিয়ে দিই তেল দিয়ে, নুন দিয়ে, নাহলে তো মা খাবে না। তেল দিবি, নুন দিবি ভালো করে, কিছুই তো খেতে পারছে না। সে না একটা ডিম দিয়েছি, দেখি ডিমের কুসুমটা খাওয়াবো, খোলাটা খেলে খাবে, না খেলে না খাবে। খাওয়াই মাকে। আরে বসে আছে বাচ্চা মেয়ের মতন বসে আছে, খাবে বলে। সোনা মা একদম, দেখেছো খিদে পেয়ে গেছে গো সোনা। কত কষ্ট করছিস। আরে কষ্টের কী আছে, মাকে খাওয়ানো যেই খাওয়াবে, মাকে যে করবে। আমি তো ভগবান সেবা করতে পারি না, মাকেই সেবা করি। কাজকর্ম দিয়ে এসে রান্না করি। গীতাতে আগেই বলে মা বাবাকে সেবা করো, ভগবান সেবা হবে, তাই করি দেখি। এটা আলুটা মাখিয়ে নিয়ে দিচ্ছি মা। খাচ্ছ? পেট ভরছে? হ্যাঁ খাও। হ্যাঁ খাও, খাও খাও, শোনা মা খুব খিদে পেয়েছে গো। হ্যাঁ একেবারে গলিয়ে দিলে তুমি খেতে পারবে না মা, এরকম করে একটু গোটা গোটা দিলে খেতে পারবে। খাও, খেয়ে দিয়ে নিয়ে ওষুধগুলো খেয়ে নেবে। হ্যাঁ শোনা হ্যাঁ, ও আচ্ছা তখন খেয়ে নিয়েছো না, ঠিক আছে খাও আস্তে আস্তে করে। হ্যাঁ আসলাম, তো ছেলে বললো আমাকে একটু চিকেন ললিপপ টাইপের একটু করে দাও, চিকেন ছিল। তো সেটাকে আমি চিকেনটাকে একটু ফ্রাই করে নিয়েছি, নিয়ে টমেটো সস দিয়ে সব কিছু দিয়ে কী করলাম, একটু চিকেন ললিপপ টাইপ। চিকেন ললিপপ যেমন থাকে না, চিকেন ললিপপে উইংস থাকে। আমি কি করেছি, ছোট ছোট করে চিকেনটা কেটেছি, কেটে এরকম ফ্রাই করে, আর এইটা টমেটো সস দিয়ে সব কিছু একদম গায়ে গায়ে লেগে যাবে। ও খাবে এখন বসে বসে। ছেলের বায়না, কি করা যাবে, কিছু করার নেই, করতেই হবে।
আমার এইসব ভালো লাগে না বাবা, এটা একদম গায়ে গায়ে লেগে যাবে, ঠিক আছে? সব গায়ে গায়ে লেগে একদম দারুণ, কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, যেন শুধু বলে কাছে আসতে, পড়েছে লাল শাড়ি যাবে শ্বশুর বাড়ি। রান্নাঘরে আসলেই না হালকা কাজ তো, এর জন্য গান বেঁধে গেছে কেমন, এবারে গায়ে গায়ে লেগে যাবে। এরকম করেই চিকেন লালিপপ হয়। লালিপপের উইংস থাকে পাখনা, এই ডানাগুলো ছোট ছোট করে দেখেছেন, একদম গায়ে গায়ে হয়ে গেলে এবারে হয়ে গেছে। এবারে ছেলেরও খাওয়া হয়ে গেছে সবার, এবারে আমি খেতে বসেছি, খেয়ে নিই। এই যে বানালাম এটা, ছেলে বলে পরে খাবো। চিকেনটাকে একটু ফ্রাই করে হয়েছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার অনেক কাজ আছে। এই হাঁটতে চলে এসেছি ছাদের উপরে, অবেলা হয়ে গেছে আজকে। পেয়ারা গাছের পেয়ারা দেখেছেন, আর এটা আমাদের আম গাছ, এটা আমাদের আম গাছ, বুঝেছেন? আর ওই যে ওটা আমার দাদার বাড়ি, ছোটদার বাড়ি ওটা, ওখানে রাধা কৃষ্ণ আছে, ঘুমাচ্ছে এখন রাধা কৃষ্ণ। আসতে দেখেছেন কিরম পেয়ারাটা দুলছে, দেখুন, দুলি কৃষ্ণ দোলে দুলো না, কত পেয়ারা। দাদা এখানে পেয়ারা পাচ্ছে, দেখেছেন? এটা আমাদের পেয়ারা গাছ, কত পেয়ারা, ছোটোখাটো অনেক পেয়ারা আছে, সারা সিজন পেয়ারা। দেখুন কামিনী ফুলের গাছ, দেখেছেন কত ফুল ভর্তি গাছের মধ্যে। এই সময় প্রচুর ফুল ফোটে, পুরো গাছ ভর্তি একদম। একটু হাঁটাচলা করি, অনেক খাওয়া হয়ে গেছে বাবা আজকে। আমাদের বেলপাতা গাছ দেখুন কি স্বচ্ছ বেলপাতা, দেখুন পরিষ্কার, বেলপাতা গাছ ভর্তি পাতা, একদম পরিষ্কার পাতা, ভর্তি এখানে, দেখেছেন বেলপাতা। সোমবার হচ্ছে শিবের বার, কত বেলপাতা দেখুন, বেলপাতা একদম গাছ ভরে গেছে, পরিষ্কার পাতা একদম। দাদা পেয়ারা পেরেই যাচ্ছে আর আমি হেঁটে যাচ্ছি। একটু খেয়ে দিয়ে উঠে হাঁটাচলা করলে না, খুব আজকে অবেলা হয়ে গেছে খেতে খেতে। পেয়ারা পাড়া হলো, হাঁটা হলো, সব কিছু হলো। চলো আমি নিচে নেমে যাচ্ছি, চলে আসো তাড়াতাড়ি। ফলের দোকানে চলে এসেছি, ফল নেব, ননদের বাড়িতে যাবো, ননদের শরীর ভালো না তো, একটু ফল নিতে চলে এসেছি চক্রবর্তী পাড়া মার্কেটে। বন্ডির বাড়িতে চলে এসেছি, বন্ডির তো শরীরটা খুব ভালো ছিল, হকাশ মার্কেট থেকে ওখানে ফল কিনলাম, ফল কিনে নিয়ে চলে এসেছি। এই দেখুন আমাদের গাছের পেয়ারা দেখুন দিদি। এই আমার ভাই বউ এসছে, আমার মানে সুগার খুব বেড়ে গেছিল, এবার ফল হয়ে আবার একদম নেমে গেছে, ফল হয়ে একেবারে নেমে গেছে, একদম 140 নেমে গেছে। তাই ভাইয়ের বউ ফল নিয়ে এসছে, পেয়ারা, শসা, মুসম্বি, বলছে ফল হয়ে একেবারে নেমে গেছে, কলা। কলা
এগুলো খাবেন, হ্যাঁ খেয়ে শরীরটাকে তাকাত করতে হবে, নাহলে হবে না, ভালো করে খেতে হবে। আমার এটা হচ্ছে আমাদের বড়, আমার বড় ননদের আরেকটা ননদের তার বড়, তাও ছোট লাগে, দেখেছেন? কিন্তু দেখুন খাওয়াটা বড় কথা না, খাওয়াটা বড় কথা, আমার আমি এসেছি, ভাই এটাই ভাইয়ের বউ বড়। যে এসছে, এটাতে আমার রোগ অর্ধেক ছেড়ে যাবে। যতবার যা কিছু হয় এরা আসলে মোটামুটি ঠিক হয়ে যায়, মানে মন শরীর এদিকেই পড়ে থাকে। যে যতই করুক ছেলে মেয়ে সবাই, কিন্তু আমার মানে মোটামুটি ভাই ছেলে আসলে মেয়ে তো আগেই আছে, তারপরে হচ্ছে ভাই একটু আসলে, ভাইয়ের বউ আসলে একটু আমাদের ভালো লাগে। আসলে ওরা জেনেছিল শুনেছিলাম আগে, কিন্তু শরীরটা ভালো না, ছিল আমি না, ভাই বলে। শুনেছিলাম যে দাদার কাছে যে শরীর ভালো নয়, আর এর তো শরীর অসুস্থ, আমাকে কি করে আর ফোন করবে। তো আমি শুনে আবার আমার প্রেশার লো হয়ে গেছে, সুগার লো, আমার প্রেশার লো, তাই ননদ আসতে আর পারেনি। মায়ের বউয়ের এইসব উল্টো পাল্টা হয়ে গেছে। এই আজকে এসে একটু দেখতে, তো ভালোই আছে। ঠিক আছে, ওষুধ টষুধ, হ্যাঁ। ওই একটা কি ওষুধ হ্যাঁ। দিয়েছে অ্যালার্জি টাইপের, হ্যাঁ। ওটাতে না খালি ঘুম খালি ঘুম। কিন্তু ঘুমিয়েছেন তো, ওই যে চোখ মুখ ফ্রেশ হয়ে এই যে গেছে। একটু আগে ঘুমের পরেই তো হ্যাঁ। শম্পা ফোন করেছে, কথা বললাম, মামুনি করছে, সুস্মিতা করছে। দিনের সুস্মিতা- ঘরটা বেশ খুব ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা। ধরো হচ্ছে এসি চলছে, ওই ঠান্ডা এই লাগে, জায়গাটা ঠান্ডা খুললে লাগে। তো আরো ঠান্ডা, কিন্তু ছোট ছোট ঠিক আছে, একটু আমাদের সাথে গল্প করি, তারপরে ওর দোকানে যাবো। আমাদের ননদের ছেলেকে তো দেখেননি, আমাদের ও ছোট্টবেলা থেকে আমার কাছে বড় হয়েছে। এখন এই ছেলে চাকরি করছে, চাকরি করে দেখুন না, ও যে এত সুন্দর বই আমি অনেকদিন দেখিনি, ও এত বই কিনে কি সুন্দর আলমারিটাকে সাজিয়েছে দেখুন না। আমি দেখে না, আমি আসি এই ঘরটায় আসি না, আমি ননদের ওই ঘরে থেকে চলে যাই, তো কি সুন্দর দেখুন না, আমি না দেখে অবাক হয়ে যাচ্ছি, আপনাদের না দেখিয়ে পারলাম না। তারপরে এই যে কম্পিউটারে ও কাজ করে, এত সুন্দর ব্যাপারটা, যে ও বইগুলো অন্য বাড়িতে ছিল তখন কোথায় কোথায় রাখা ছিল, এই আলমারিটা কিনেছে, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আপনাদের না দেখে আমি পারলাম না, আমার এত ভালো লাগলো, খুব সুন্দর জিনিসটা, ভালো হয়েছে খুব। সৌমদীপ এসছে অনেকদিন পরে, সৌমদীপ এসে দেখি দোকান থেকে এসে বসে আছে। বাবা, খাও খাও, কেটে খাও, কেন তুমি রেখে দাও, ফোনটা রেখে দাও, খেয়ে নাও। হ্যাঁ, না চিড়ে না, ওটা ভালো, খাও, এটা রেখে দাও, খাওয়ার সময় খেতে হয়, রেখে দাও, নিচে রেখে দাও। আর এটা বিস্কুটটা, অনেকগুলো বিস্কুটের প্যাকেট আমার ননদ দিয়েছে, ননদের বাড়ি গিয়েছিলাম, হয়ে গেল। ও এটা ঠিক, এটা কাকে কিসমিস দেবো না ধরে, ও তুমি তো পারবে না। দেখো আস্তে আস্তে টুকটুক করে ভিজিয়ে ভিজিয়ে খাও, দেখ তো সোনা, এটা খেয়ে দেখতো আগে। না না, ডান দিকে চিবিয়ে খেলে কি যাবে, এই ডান দিকে, এখানে এই যে এখান মায়ের দিকে। কথা বলিস না, আমার মা না না, খেতে পারে, এটা আজকে ভেজাও। আজকে খেতে পারবে বলেছে। না ভেজাও, নে সৌমদীপ খা, নে খা, খা। বাবাকে তো দেবো না। ভালো না বানা বিস্কুটটা, হ্যাঁ, ওটা রাখ, পরে খাবো, বানাতেই নেই না। খাও। খেয়ে নাও। খাও। নাও। আমাদেরকে বেশি খাবে। না। খাও। তারপরে এই যে লজেন্স আমুলের, নাও, খেয়ে দেখ, লজেন্স, তুই তো খাচ্ছিস, আর এটাও খাবে, টল করছে কেন। সৌমদীপ এসছে, আজকে খুব আনন্দ হচ্ছে আমার, যে আনন্দ হচ্ছে মানে কি, অনেক দিন পরে, সেদিনকে এলো, এসে ছিল না, চলে গেল বেশিক্ষণ। না, কোথায় আবার গেলি, ও পিসাইয়ের দোকানে ছেলেরা আসেনি, পিসাইয়ের সাথে গাড়ি তুলতে গেছিল, খুব বাধ্য ছেলে, আমার সব, আমার দু তিনটে ছেলে মেয়ে সব বাধ্য, আমি একবার যেটা বলবো সেটা শুনবে। এসছে, খুব ভালো লাগছে, আমার ননদ এই বিস্কুটটা দিয়েছে, ওই গেছিলাম আজকে দেখতে, সেটা তো দেখলেন, এই বিস্কুটটা খুব, এতে কাজু কিশমিশ দেওয়া আছে, খুব টেস্ট। শুনলাম, এনে রাখ এখানে, বাবা এখানে রাখো, দুজনে রাখো, এটা রাখো, তুমি রাখো, মুখে দেয় না ওটা,
রাখো এগুলো তুমি। হ্যাঁ রাখো, এটা খোলো। খুব ভালো লাগছে সবাই মিলে একসাথে বসে, সে যে কোনো জিনিস খেলে খুব ভালো লাগে, সে খাওয়াটা খুব ভালো লাগে। দোকান থেকে আসার সময় এই যে মুদিখানা দোকানে গেছিল, তো এবার ছেলেটা আছে কি সব কিনলাম, তো আমি দেখি চিপস কিনি, লিটিল হার্ট আর একটা কি বলে এটা হলদিরামের একটা চিড়ের প্যাকেট। কি করে জানিস রাত? জানি না, আমি তো কালকেও নিয়েছি, আমি যে নিয়ে একটু নিয়ে যাই। তারপরে লজেন্স গুলো আমি সৌমদ্বীপ এসছে, তো খাই সবাই মিলে একটু আনন্দ করে। অনেকদিন পরে এটা খেয়ে দেয়, এটা খেয়ে দেয়, এটা খুব ভালো খেতে। ঠিক আছে, আমরা সবাই আনন্দ করি, মজা করি, খাই দাই। আমরা আনন্দ করি, মজা করে খাই। আমার মায়ের দেখেছে কত আনন্দ আজকে, নাতিটা এসছে, অনেকদিন দেখেনি তো আসলে দাঁতের ব্যথার জন্য। রাজাকেও দেখতে পায় না, এ তাও দুদিন পর পর এসছে। রাজা জানি না কেন আসে না এখন, বাচ্চা মানুষ, পড়াশোনা, পরীক্ষা চলছে। আসলাম একটু কি লিমকা এনেছিলাম, আর আমার দাদার ছেলে এসেছিল, আমি বললাম থাক একটু, ওইসবগুলো খেলাম, বিস্কুট চিপস। বাড়ি চলে যাবে, কালকে তো স্কুল আছে। বাচ্চাদের বুদ্ধি, আমার ছেলে এবার বায়না করছে রোল খাবো, তো কি করব, আমি তো বাইরে থেকে কিনে নিয়ে এসে, কি বলে ভালো লাগে না, দেরি হয়ে গেছে, এখন রাত কটা বাজে, 11:53। 11টা, 11টা, 11:30, 11:45 বাজে। তো এই করছি, রান্না করা আছে, তাও বাচ্চা বায়না খাবে। কোনো জায়গাতে খবর কিছু শুনলে পরেই ব্যাস বায়না হয়ে গেল, কেউ খেলেই আমাকে খেতে হবে, এরকম একটা বাচ্চাদের বুদ্ধি, তো কি করব। আমি দেখি করি, দোকান থেকে অনলাইন করলেই চলে আসবে, আমার একদম ভালো লাগে না। অনেক যখন আমি তো দেখেছেন ভিডিওতে, আমি আমাদের বাড়িতে এতগুলো লোকের সব করেছি, খুব কম আমি যখন একেবারে পারি না তখন। তো আমি এটা ময়দাটা মেখে নিই, ময়দাটা তো মেখে নিলাম, এবার এগ রোল করবো, তার জন্য শসা পেঁয়াজটা এতটা কেটেছি, তারপরে একটা শসা কেটে নিই, লঙ্কা কেটে নিই। অনেক দেরি হয়ে গেছে, ভাত টাত সব রান্না করেছিল, ছেলে আবার বলছে না রোল খায়গা, বাচ্চাদের মন তো, একজনের প্রবলেম হলে আরেকজনের প্রবলেম হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো আমি শসাটাকে কেটে নিই, ধীরে ধীরে করে কাটতে হবে, রোলের মধ্যে দেব, ঠিক আছে, এরকম করে নিয়ে এরকম করে কেটে নিই গেল। তারপরে শসা পেঁয়াজ কাটা হয়ে গেল, কিন্তু 12:30 বাজে, আর এখানে হচ্ছে কি লেচি হচ্ছে, বাচ্চার বায়না, কেউ খেলেই তাকে খেতে হবে, এরকম একটা ব্যাপার। এই লিচি গুলো করে নিই, তারপরে বেড়ে নেব। করে একটা বেলা হলো, গোল করে বড় করে বেলে নিলাম, অনেক বড় বড় লিচি তো, একটু বড় করে না বেললে হবে না। এখানে চাটু গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো, এটা গরম হোক একটু। একটা গোল করে বেলে এই চাটুর মধ্যে দিয়ে দিলাম, এবারে কি করব, ভেজে দেব। এটা একটু হোক, সব ভেজে ভেজে রেখে দিয়েছি পরপর হালকা করে করে, তারপরে এবারে ডিম দিয়ে রোলগুলো করবো। এবার একে একে এগুলো সব ভেজে নিই। কি করব, যা রান্নাঘরটা গরম, মানে কি করতেই হবে, কিছু করার নেই, বাচ্চা যদি খেতে চায় কি করবো বলুন,
আমার ভিডিও হচ্ছে আর ওর খাওয়াও হবে। এখানে সব ভেজে রেখে দিয়েছি আর এখানে ডিম গুলেছি, এখানে চাটুতে তেল দিয়ে দিলাম। এবারে কি করব, রোল 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 চাই, রোল চাই। এবারে হচ্ছে চাটুর মধ্যে কি করব, ডিম দিয়ে দেবো। এবারে একে একে এরকম করে দিয়ে দেবো, ঠিক আছে? একেবারে কচমচে ভাজা হবে। বাইরের জিনিস আমি না পারলে একান্ত, না হলে আমার একদম, আমার রোল ফুল একদম ভালো লাগে না, রোল চাউমিন বাইরের খেতে। বিরিয়ানিটা ঠিক আছে, একটা দোকান আমার ধরা আছে, যারা না পারে আর কি করবে। এই এই উল্টে দিলাম, দেখেছেন? এবার এগুলো ভেজে নিই ভালো করে। এখানে এই ভাজা হচ্ছে, দেখুন কেমন দোকানের রোলের মতন হচ্ছে তো, ঠিক আছে? এই ভাজা হয়ে গেল, আমার একটা রোল ভাজা হয়ে গেল, ঠিক আছে? এবার এই আমি একটা রোল এই তুলে দেবো, দিয়ে ওখানে দেখুন দাদা বসে আছে, এই যে রোল দাদার কাছে দিয়ে দেবো, এবার দাদা রোল বানাবে। এবার দাদা এখানে রোল বানাক, রোলটা দেখা কি করে বানাচ্ছে দাদা। দাদা কিরকম করে রোল বানাচ্ছে দেখুন, একদম রোলের দোকানের মতো হচ্ছে তো। যারা দেখেছেন কিভাবে রোল বানাচ্ছে দোকানের মতন, দেখেছেন? এবার দেখুন কাগজ দিচ্ছে, দেখুন, দেখেছেন? একদম দোকানের মতো। দাদা খুব রোল ভালো করে। আমার লাস্ট এগুলো হয়ে গেল, আর এটা একটা পরোটা ভেজেছি, ওখানে দাদা তো করেই যাচ্ছে। এই এই আরেকটা হ্যাঁ ঠিক আছে, এটা লাস্ট। দাদার লাস্ট হয়ে গেছে, দাদা এটা করে নিলে তারপরে এবার ছেলেকে খেতে দিয়ে দেবো, ছেলে খেয়ে নেবে। চলে এসেছি, কিভাবে রোল করলাম সেগুলো তো দেখালাম। এবার দাদা মুড়ছিল, দেখেছেন? একদম দোকানে যেরকম করে মুড়ে সেরকম করে দাদা মুড়তে পারে। আমাদের বাড়িতে তো রোল হয়েছে অনেকবার, মানে অগন্তি, এতবার রোল আমি করেছি বাড়িতে, ও বাড়িতে, নতুন বাড়িতে, নিচে ওপরে, একদম ওপরের ছাদে, তো করে করে না আমাদের অভ্যাস হয়ে গেছে। তো এটা দাদা রোল মোড়ে, তো এবারেও সেই দাদা রোল মুড়েছে। আর এই যে রোল করে নিয়ে আমি চলে এসেছি, দেখেছেন? রোলগুলো পাওয়া আমার পোলা, না খাও। আর এই যে রোল, দেখেছেন? কেন গো ঝোল পড়বে বলছে, ঝোল পড়ে হচ্ছে এইটা। আর এটা হচ্ছে আমার মায়ের রোল, কিন্তু মা খাবে না, মা দেখবে, মা এবারে রোল দেখবে, মা খাবে না। বাবা এই রোলটা কি মোটা হয়েছে গো মা, অত খেতে পারবে না, মায়ের ব্যথা। তো এটা থাক, মায়ের জন্য করা থাকবে, ফ্রিজে রেখে দেবো। তো মা বসে আছে মায়ের সামনে, কি করবো একটু, সোনা মা। ওই আমার ছেলে খাওয়া আরম্ভ করে দিয়েছে, এই একটু দিন মাকে, একটু দিন।
নিজের একটা মেয়ে থাকতে না খেয়ে আমি পারতাম সামনে বসে সাইডে খুব খেতে ভালোবাসে। এই দেখছো রোল খাচ্ছে কিরকম, রোলের জন্য পাগল হয়ে রোল করো রোল করো। ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে। খাও। আরে মায়ের এটা রেখে দিয়েছি, মা খাবে পরে। দোকানের রোল আর বাড়ির রোল একদম আলাদা, খুব আলাদা। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নি, খাওয়া পরে আসছি। রোল খাওয়া হয়ে গেল, এবারে জল জিরে এসে গেছে, আর এখানে হচ্ছে লিমকা, একটু দিয়ে দেবো। খাবি বাবু? খা, নিয়ে নে, নাও মা, খাও। ঠান্ডা খাও, ঠান্ডা খেলে অসুবিধা নেই, গরম খেতে পারবে না। এইবারে আজকে তো মায়ের 24 ঘন্টা হয়ে গেছে, মা এই আজকে রাত্রিবেলা এখন এই খেয়ে নি গেটে, খেয়ে নিলে এবারে গরম জল করতে বসিয়ে দিয়েছে, এবারে গরম জলে গার্গেল এখানে দিয়ে এবার শুয়ে পড়ে নুন দিয়ে জল। এবার কালকে থেকে সবকিছু খেতে পারবে, সবকিছু যতটা বুঝে বুঝে খেতে হবে। তো কি বলে এখন বাজে 12:30, না 12:30 না, এখন বাজে 12:30, 12:35, ঠিক আছে। তো এবারে আমরা খাচ্ছি। তো আজকে হচ্ছে 12টার আগে পর্যন্ত ছিল 18 তারিখ, জুলাই মাসের 18 তারিখ, 12টা বেজে গেছে জুলাই মাসের 19 তারিখ। এবার আপনাদের দাদার আজকের 12টার পরে 19 তারিখ হয়ে গেছে, 19 তারিখ 19শে জুলাই আপনাদের দাদার হ্যাপি বার্থডে। তো এই হ্যাপি বার্থডে উপলক্ষে এই যে লিমকা খাওয়াচ্ছে। সুখে থেকো ভালো থেকো, দূর থেকে চাইবো শুধু তোমার জন্য ভালোবাসা তোলা যে রাখবো, আমি তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো। হ্যাপি বার্থডে, রিটার্ন অফ দ্য ডে। সুখে থেকো, ভালো থেকো, অনেক বড় মনের মানুষ, সবাইকে ভালোবাসো। কি বলবো, সে ক্যামেরা ধরে আছে দাদা, ক্যামেরাম্যানকে বলছি হ্যাপি বার্থডে, রিটার্ন অফ দ্য ডে, ভালো থেকো, সুখে থেকো, অনেক বড় হও, মানুষকে ভালোবাসো। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো সবকিছুই সকাল থেকে যা যা করলাম সবকিছুই তো আপনাদের তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগ, নিউ ব্লগটা কালকে খুব গুরুত্বপূর্ণ, কারণ দাদা হ্যাপি বার্থডে, কালকে দাদা হ্যাপি বার্থডে ব্লগ আসছে, দারুণ ব্লগ। পুরো ব্লগটা আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতন টাটা, গুড নাইট।